খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ নিয়ে এনসিপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে দল থেকে সরে দাঁড়ালেন গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ। এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি অলিক। দলের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও গুলির ঘটনা ঘটে। পদত্যাগের কথা বলতে গিয়ে অলিক মৃ ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসুদের বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দেন। অলিক মৃর পদত্যাগের ঘটনার পর ফেসবুক পোস্টে হান্নান মাসুদ তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অলিক মৃ লেখেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীর ধর্ষণ, আদিবাসীর ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং ৩ জন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগ করে পার্টির ইমেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভকামনা। ইনকিলাব জিন্দাবাদ। অলিক মৃর কথার সূত্র ধরে হান্নান মাসুদের একটি বক্তব্যের ভিডিও পাওয়া যায়। সেখানে এনসিপির এই নেতা বলেছিলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে। পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটি ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছি। বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের 1 ইঞ্চিও ছাড়বে। ভারতকে জবাব দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এমন একই রকম ইঙ্গিত দেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। বাংলাদেশের পাহাড় অঞ্চল নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা একটা ভুয়া দর্শন ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি এবং পার্বত্য পাহাড়িদের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়েছে। অলিক মৃর পদত্যাগের ঘটনার পর এক ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, গতকাল দ্বীপ হাতিয়ার চান্দনী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী সমর্থক ও সমালোচকেরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন। পাহাড় ও সমতলের বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান থাকবে, পরাজিত ফ্যাসিবাদী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐক্যবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানাই। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।